হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুজাতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের জানাই ওয়েলকাম। তো অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, তারপর চলে এলাম ভিডিও দিতে। আসলে ভিডিও করাও হচ্ছিল না, আর করা থাকলেও এডিট করা হচ্ছিল না। তো চলো, এটা কিন্তু আজকের ভিডিও, তোমরা আজকেই দেখে নিচ্ছ। তো ফার্স্টে সকাল সকাল আমি কিন্তু ভিজিয়ে দিয়েছি একদম মুলতানি মাটি, যেটা গুঁড়ো করা বাজারে পাওয়া যায় সেগুলো কিন্তু নয়, এটা পুরো মাটির যে ডালা ডালা সেইগুলো। তো এইগুলোকে কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখতে হয়, আর যেইগুলো গুঁড়ো সেগুলো কিন্তু সঙ্গে সঙ্গে মানে ভিজিয়েই মাখা যায়। এটাকে কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখলে বেশ ভালো হয়। তো সকাল সকাল উঠেই এটা কিন্তু ভিজিয়ে দিচ্ছি। আর আমার কিন্তু এখন স্নান টান হয়ে গেছে, এটা কিন্তু আমার জন্য নয়। তো কার জন্য এটা তো পরেই তোমরা জানতে পারবে। চলো, এটাকে এখন ভিজিয়ে রাখি। আর দেখো, বিছানার অবস্থা পুরো খারাপ, এখনও গোছানো টোছানো হয়নি, জাস্ট ঘুম থেকে ওঠা হয়েছে। আর বাইরে দেখো প্রচুর রোদ বেরিয়েছে। চলো, এটা তো বাড়ির পিছন দিকটা দেখালাম। তো তারপর চলো বাড়ির সামনের দিকটা কীরকম হচ্ছে, কীরকম রোদ বেরিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর আমার ঘর একদম গোছানো নেই, এই আলনা টালনা একদম এলোমেলো হয়ে আছে, এগুলো সব গোছাতে হবে। আসলে এই কদিন এতটাই গরম ছিল যে ওপরে আসাই যাচ্ছিল না। এতটা গরমে যে ঘর গোছানো তো দূরের কথা, এই যে বৃষ্টি হলো কিছুদিনে ওপরের ঘরগুলো একটু ঠান্ডা ঠান্ডা থাকবে। তো যাদের ঘরে এসি নেই তারা তো ভালো মতোই জানবে ওপরের ঘরগুলো কীরকম এই গরমকালের দিকে গরম হয়। তো এখন একটু ঠান্ডা ঠান্ডা আছে, এবার কিন্তু এই ঘরটাকে আমি ভালো করে গুছিয়ে নেব। তো ঘরে তেমন কিছু নেই, তো যতটা আছে ততটাই গুছিয়ে নেব। তো চলো সামনের দিকে কীরকম। তো দেখো, সামনের দিকেও কিন্তু ভীষণ রোদ বেরিয়েছে, মানে পেছন দিকে রোদ বেরোবে সামনের দিকে বেরোবে না, এরকম কি হয় কখনো? তো তোমাদেরকে জাস্ট ভিউটা দেখাচ্ছিলাম। আর ওদের আম গাছটা দেখা, এটা কিন্তু আমাদের গাছ নয়, ওই পাশের বাড়ি ওদের গাছ। তো ওদের আম গাছে কিন্তু প্রচুর আম হয়েছে, অনেক কিন্তু ওরা পেরেও নিয়েছে। এতে চলো, তোমাদের এই ভিউটা দেখতে কেমন লাগলো, গ্রামের পরিবেশ, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। আর যারা গ্রামে থাকো তারা তো এরকম ভিউ রোজই রোজই দেখতে পাও, যারা শহরে থাকো তারা কিন্তু দেখতে পাও না, তাদের কেমন লাগলো তো কিন্তু অবশ্যই জানিও। তারপর এখানে এসে আমি ঢং করছিলাম। আর ওই যে কাশ্মীরের যে ঘটনাটা ঘটার পর আমার বর তবে থেকে খবর নিয়ে পড়েছে, সারা দিন রাত শুধু খবর আর খবর দেখতেই আছে, কোথায় কি হচ্ছে, যুদ্ধ টুদ্ধ। ওই দেখো এখনও কিন্তু খবর দেখতেই আছে, ঘুম থেকে উঠে কিন্তু বিছানা থেকে এখনও নামেনি, তার মধ্যে কিন্তু খবর শুরু হয়ে গেছে। এটা কিন্তু সারা দিনই চলবে এখন খবর। তো চলো ও খবর দেখুক, আমি কিন্তু গিয়ে রান্না বান্না করবো, খাওয়ার দাওয়ার। তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো কালকে বানিয়েছিলাম আলুর পরোটা। আলুর পরোটাটা একদম ভালো হয়নি, একদম পরোটার গোলও হয়নি, আর একটু পুড়ে পুড়ে গেছিলো। কারণ কালকে না ওই রুটিটা মানে পরোটাটা ভাজার সময় কিন্তু ঝড় উঠে গিয়েছিলো, আর আমি ঠিকঠাক করে করতে পারিনি। আর এখানে বাঙালির ফেভারিট খাবার বলতে পারো গরমকালের পান্তা ভাত, সেটা খাচ্ছিলো। আর কালকে যে পরোটাটা ওটা আবার আমাকে একটু দিল খেতে। তোমরা যারা পান্তা ভাত খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। আর পান্তা ভাত দিয়ে তোমরা কী কী দিয়ে খেতে পছন্দ করো সেটাও কিন্তু কমেন্ট করে বলো। তো আমি অতটাও ভালোবাসি না, কিন্তু মাঝে মাঝে তাও খাই। আর এটা দেখো, এইগুলো কিন্তু এই ছাপগুলো কিন্তু আমার বর করেছে দেওয়ালে টেওয়ালে, এইসব সাদার দেওয়ালটা একদম খারাপ করে দিয়েছে। আসলে ওই যে মেলা থেকে যে ছাপগুলো পাওয়া যায় না, আবির দিয়ে ডিজাইন করা যায়, তো সেইগুলো দিয়ে ও রং দিয়ে ছাপ দিয়েছে, আর একদম ভালো হয়নি। এই যে এই ডিজাইনটা দিয়ে সব জায়গায় করে দিয়েছে, এটা কিন্তু একদম ভালো হয়নি, আর ওই রঙগুলো কিন্তু আর উঠবেও না। তো এবার দেখো, আমি কিন্তু এবার শাক বেছে নেব। আর এই শাকগুলো হচ্ছে কিন্তু থানকুনি শাক, এইগুলো কিন্তু শরীরের পক্ষে খুবই খাওয়া ভালো। এগুলো কিন্তু আমাদের মানে বাগানেই হয়েছে এই শাকগুলো, আর বৃষ্টি হওয়ার কারণে এর গায়ে কিন্তু মাটি লেগে আছে, তো এগুলো ধুলেই চলে যাবে, কোনো প্রবলেম হবে না। চলো আমি আগে ওই পরোটা একটা খেয়ে নিই, তারপরে কিন্তু এই থানকুনি শাকগুলো কিন্তু বেছে নেব ওই ডালগুলো থেকে। কারণ অনেকগুলো থানকুনি শাক বাছতে তো অনেক সময়ই লাগবে, তার জন্য আগে খেয়ে টেয়ে নিয়ে তারপরে কিন্তু বেছে নেব। তো চলো আমি বাছতে থাকি আর তোমরা দেখতে থাকো। আর এই রেসিপিটা কিন্তু আমি শেয়ার করিনি, তোমরা যারা দেখতে চাও আমাকে কমেন্ট করো, আমি কিন্তু রেসিপি শেয়ার করে দেব। আর এটা কী দিয়ে রান্না করব সেটা তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি, চলো।
শাকগুলো আমার বাছা কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো এই ডালগুলো থেকে সব শাকগুলো কিন্তু তুলে নিয়েছি আমি। আর এই শাকগুলোর গায়ে কিন্তু অনেক কাদা লেগেছে, এগুলোকে কিন্তু পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। আর চলো এইগুলো কী দিয়ে রান্না করব সেটা আরেকটু পরে দেখাচ্ছি তোমাদেরকে। তার আগে দেখো বাজার থেকে ওই পান্তা ভাত খাওয়ার জন্য কিন্তু গরম গরম চপ কিনে নিয়ে আসা হয়েছিল। সবজি কেটে চলে এসেছি এখানে, একটু এই দোলনাটা একটু দুলছি, তারপরে কি রান্না করা হবে। তো তোমরা দেখতে থাকো, সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো অনেকদিন পরে ভিডিও করছে, আবার মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম। তো প্লিজ তোমরা ভিডিওটা দেখো, একটা লাইক করে দিও। বাই। শাকগুলোকে কিন্তু আমি কেটে নিয়েছি ছোট ছোট করে, খুব একটা ছোট করিনি, তাতে ধুতে গেলে কিন্তু চলে যেত, মানে জলেই চলে যেত অর্ধেক। তো তার মধ্যে একটু মিডিয়াম সাইজ আমি কিন্তু কেটে নিয়েছি আর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমি রান্না করব এটাকে কিন্তু কলা আলু দিয়ে, আর বেগুনও তোমরা দিতে পারো, কিন্তু আমার কাছে বেগুন ছিল না তার জন্য দিলাম না। আর আমি কিন্তু এতে বড়িও দেবো কয়েকটা, আর ওই সর্ষে বাটা দিয়ে কিন্তু এটা রান্না হবে। তো এইরকমই রেসিপি তো আমরা জানি, তোমরা আর কি রেসিপি জানো কিন্তু তোমরা বলো অবশ্যই, সেগুলো কিন্তু অবশ্যই আমি ট্রাই করব। এখন যে মুলতানি মাটিটা সকালে ভিজিয়েছিলাম এখন মাখানো হবে, আমার বরকে দিয়ে যে মাখানো হবে। তো এটা কতটা ভিজে গেছে চলো দেখবো। তার আগে আমি দেখাই, এই যে এটা আইসক্রিম নিয়ে এসছে খাওয়ার জন্য। তো আইসক্রিমটা অনেক দিন ধরে পড়েছিল, তো কীরকম একটা হয়ে গেছে, খাওয়া যাবে একে? আর চলো খেয়ে দেখা যাক। না আমি আগে খেয়ে দেখবো না, কারণ আমি মারা গেলে কি হবে। ঠিক আছে চলো। পাখা চলছে তাই জন্য ভয়েসটা নাও শোনা যেতে পারে। এখন এই মুলতানি মাটিটা কতটা ভিজেছে সেটা তোমাদেরকে দেখায়। এটা কিন্তু তোমরা রোজ ওয়াটার দিয়েও মেশাতে পারো, আমি কিন্তু প্লেন জল দিয়ে মিশিয়েছি। দেখো কতটা ভালো মিক্স হয়েছে। তো এটাকে ভালো করে এখন মিক্স করতে হবে, যাতে ওই যে গুঁড়ো গুঁড়ো থাকে না প্যাকেটে, সেইটার মতো হয়ে যায়। এই দেখো, চলো মিক্স করি তারপরে আসছি আবার। দেখো আমার এটা কিন্তু একদম পারফেক্ট মিক্সড হয়ে গেছে, এর মধ্যে দানা দানা নেই। তো চলো এটাকে এখন মুখে লাগানো যাক। তো চলো তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক করে দিও। বাই।